আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ব্লিজ লাইফ উইথ বার্নার গ্রাম্য জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির ডিমের সহজ ও সুস্বাদু রেসিপি, যা অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশেই আপনাদের ভাইয়ের চাচাতো ভাইয়ের একটি কোয়েল পাখির খামার আছে। তো শুনলাম সেখানে ফ্রেশ কোয়েল পাখির ডিম পাওয়া যায়। তো তাই ভাবলাম আজকে এখান থেকে কিছু কোয়েল পাখির ডিম কিনে নিয়ে আসি আর আপনাদের খামারের পরিবেশটা একটু দেখাই। আপনাদের সাথে খামারের ভিতরের পরিবেশটা শেয়ার করতে পারলাম না, তার কারণ বাড়িতে যেয়ে দেখি ভাই বললো যে ওনার যে কোয়েল পাখির খামারটা ছিল কিছুদিন আগে পাখিগুলো রোগাক্রান্ত হয়েছিল। তো কিছু পাখি মারা গেছে আর কিছু পাখি যেগুলো যেখান থেকে নিয়ে আসছিল এখানে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে। তো এই ডিমগুলো ফ্রিজে সংগ্রহ করা ছিল, তো আমরা ওই ফ্রিজ থেকে আজকে ডিমগুলো নিয়ে আসলাম। আজকে আমি কোয়েল পাখির ডিম থেকে রেসিপি বানাবো, যা বানাতে খুবই সহজ আর খেতেও কিন্তু সুস্বাদু আর খুব পুষ্টিকর। প্রথমে আমি কোয়েল পাখির ডিমগুলো আলু ও টমেটোতে ভুনা করে নেব। আর ভুনা করতে আমার এখানে যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। আলু সিদ্ধ করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সমস্ত গুঁড়া মশলা। এবারে আমি রান্নাটা করে নেব। প্রথমে কোয়েল পাখির ডিমগুলো তেলের ভিতরে একটু হলুদ দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো, এবার দিয়ে দেবো আলু। ভিতরের চুলায় তরকারিটা রান্না হইতেছে আর বাইরের চুলা ইফতারির জন্য সব বেগুনি, আলুর চপ টপ সব বানানো হইতেছে। তো এখানে আমি কয়েকটা কোয়েল পাখির ডিমের চপ বানাবো। তরকারির রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার কোয়েল পাখির ডিম ভেজে রাখাগুলো দিয়ে দিবো। এবার আমি কোয়েল পাখির ডিম দিয়ে লুডুস রান্না করবো। লুডুস রান্না করার জন্য এখানে আমি তেলের মধ্যে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো সস দিয়ে ভেজে নিয়েছি। এবার দেবো কোয়েল পাখির ডিম ও শুদ্ধ করে রাখা হয়েছে। কোয়েল পাখির ডিম দিয়ে এভাবে লুডুস রান্না করলে বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।